এবার এসআইআর আতঙ্কে তৃণমূলের এক বিএলএ এর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ উঠল মালদার বৈষ্ণবনগর বিধানসভা এলাকায়, যা নিয়ে আগামী দিনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক। জানা গেছে মৃত বিএলএর নাম বরকত শেখ, বয়স 32 বছর, বাড়ি মালদার বৈষ্ণবনগর বিধানসভার কালিয়াচক 3 নম্বর ব্লকের বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের চক সেহেরদি এলাকায়। তিনি ছিলেন তৃণমূলের বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ। তার পরিবারবর্গ সহ গ্রামবাসীদের অভিযোগ, ওই এলাকার শতাধিক ভোটারের ভোটার তালিকায় নাম পদবিতে গোলমাল রয়েছে, যা নিয়ে ওই সমস্ত ভোটাররা এসআইআর আবহে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আতঙ্কে ভুগছিলেন। সেই আতঙ্ক কাজ করছিল তৃণমূলের বিএলএ বরকত শেখের মধ্যেও। তাই এই বিষয়ে তিনি সহ কয়েকজন গ্রামবাসী মিলে শুক্রবার বিকালের দিকে কালিয়াচক 3 নম্বর ব্লকের বিডিওর সঙ্গে আলোচনা করতে যান, কিন্তু আলোচনায় বিডিও কোনো সদুত্তর দিতে না পারায় উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে খবর। এরপর তৃণমূলের বিএলএ বরকত শেখ সহ অন্যান্যরা বিডিও অফিস থেকে বেরিয়ে আসে, আর বেরিয়ে আসার পরপরই তৃণমূলের বিএলএ বরকত শেখ হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয় বলে খবর। সঙ্গে সঙ্গে তাকে বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই মৃত্যুর জন্য মৃতের পরিবারবর্গ সহ গ্রামবাসীরা এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তোলেন। ঘটনাটা ও এফআইআর নিয়েই কতদিন ভোর কাগজপাতি ঠিক ঠক এটা ওটা করা বুঝে সব কিছু জমা দিয়েছিল। তার ভিতরে আমাদের 101 নম্বর বুথে 1300 ভোট, 1341 ভোট, তাতে 475 ভোট বাদ চলে যায়। তারপরে আবার পরশু দিন কাগজপাতি ঠিক করেছে, গোটা রাত মানে 12টা অবধি ঠিক করেছে। ঠিক করার পরে কালকে জমা দিয়েছে। জমা দেওয়ার পরে ওই যেটি জমা দিয়েছে সেইটি কিন্তু আবার কি হয় যে ওইটিও বাদ চলে যায়, মানে পুরো অ্যাক্টিভ করেনি। ভিডিও বলে দিয়েছে যে আমার কিছু করার নাই, যা করার ইলেকশন কমিশন করবে। বাস তাতে ওর মাথা ঠিক হয়নি, বাস বেরিয়ে আসতেই বাস রোডটা টোপেছে, টোপার পরেই ওখানে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওইখানে সব প্রধান নিয়ে গেছে, ওকে হসপিটাল নিয়ে যাওয়ার পরেই ডাক্তার দেখার পরে বললো মৃত্যু, ও মরে গেছে। এই স্যার আতঙ্কে ও তো মারা গেছে। একই অভিযোগ করেন বৈষ্ণবনগরের তৃণমূল বিধায়ক চন্দনা সরকারও। তিনি গোটা ঘটনা নিয়ে আগামী দিনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। আপনারা জানেন যে বিজেপি এক চক্রান্ত করে আমাদের রাজ্যে এসআইআর করেছে, এটা আমরা সকলেই জানি। 4 তারিখ থেকে প্রতিটা মানুষ উদ্বেগে আছে এবং গতকাল থেকে প্রচুর বুথ থেকে মানুষ, কয়েকশো মানুষ আমাকে ফোন করেছে যে আমাদের নাম বাদ গেছে। 2002 সালে তাদের নাম আছে, কারো বাবার নাম আছে, তো তারপরেও তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। এবং বর্তমানে যে বুথ থেকে ঘটনাটা হয়েছে সেখানে 4টে বুথ মাইনরিটি বুথ, 4টে বুথ থেকে প্রায় 2000 মতো লোককে ইচ্ছাকৃতভাবে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এই নির্বাচন কমিশন। ফলে 4টে বুথের মানুষ, কিছু মানুষ ব্লকে এসেছিল, ভিডিওর কাছে তারা কয়েকজন মিলে টিম করে 6-7 জন দেখা করেছিল। ভিডিও বা পাও সাহেব সেভাবে তাদেরকে আশ্বস্ত করতে পারেনি, ফলে তারা টেনশনে ছিল। বেরিয়ে এসে বিডিও অফিসের ঘর থেকে বেরিয়ে এসে আমার একজন বিএলএ হার্ট অ্যাটাক করেছে এবং তিনি এখন বর্তমানে হাসপাতালে আছেন। এখন ডাক্তারবাবু ওনাকে মৃত বলে ঘোষণা করলেন। এটার বিরুদ্ধে আমরা আগামীতে সোচ্চার হব। আমরা এটা কিছুটাই ছাড়বো না, এটা বৃহত্তর আন্দোলনে আমরা যাবো আগামী দিনে। যদিও তৃণমূলের তোলা অভিযোগ মানতে নারাজ বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস। তার দাবি, বরকত শেখ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন, সেই কারণেই তার মৃত্যু হয়েছে। কিন্তু এই মৃত্যু নিয়ে তৃণমূল অযথা রাজনীতি করছে। কালিয়াচক 3 নম্বর ব্লকের চক সেহেরদি গ্রামের যে বাসিন্দা বরকত শেখ, তিনি যে মারা গেছেন, আমরা এলাকায় খবর নিয়ে জানতে পারলাম তিনি দীর্ঘদিন ধরে হার্টের পেশেন্ট ছিলেন এবং তার চিকিৎসা চলছিল। যে কোনো মৃত্যুই দুঃখজনক এবং তৃণমূল কংগ্রেসের এই যে মৃতদেহ নিয়ে যে রাজনীতি করার যে প্রচলন, এটাকে তীব্র ধিক্কার জানায়। এবার এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠল মালদায়। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বালু ভোরাট গ্রামে গলায় ফাঁস লাগিয়ে এক পৌরের আত্মহত্যার ঘটনায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল শনিবার। জানা গেছে মৃত পৌরের নাম আবুল কালাম, বয়স 52 বছর। পরিবার স্থানীয় সূত্রে খবর, মৃত পৌর দীর্ঘ বহু বছর ধরে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। সেই কারণে তিনি নাকি তার ভোটার কার্ড এবং আধার কার্ড করে উঠতে পারেননি। তবে বছরখানেক ধরে তিনি গ্রামের বাড়িতেই থাকতেন। এর মধ্যে সম্প্রতি এসআইআর শুরু হয়। ভোটার তালিকায় তার নাম না থাকার কারণে তার এনামুরেশন ফর্ম আসেনি। তাই গ্রামবাসীদের একাংশ তাকে বাংলাদেশে পাঠানো হবে বলে ভয়ভীতি দেখাচ্ছিলেন বলে খবর। জানিয়ে তিনি আতঙ্কে ছিলেন। সেই আতঙ্ক থেকেই শনিবার ভোরের দিকে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ।
ভাতিজের কাছে থাকতো, এর ভাতিজেরও নাই, এর ভাতিজা বাড়িতে বউর কাছে রেখে ওর ভাতিজারা বাইরে খাটতে গেছে। হ্যাঁ, এ বউ মার কাছে থাকতো, ওরাই খোয়াতো। হ্যাঁ, কিন্তু এই আসারের ভয়ে চায়ের দোকানে বলছে, এখানে বলছে তোর কোনো ডকুমেন্টস নাই, তোকে বাংলাদেশ পাঠাই যাবে বা ডিটেনশন সেন্টারে ভর্তি করা যাবে, এই আতঙ্কে ওরে ফাঁসি লাগে তো মারা গেছে। ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের পাশে দাঁড়ান জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। তিনি এই মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশন সহ কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন। তিনি যেহেতু বাইরে থাকতেন, বিয়ে থা কোনো কিছু নেই, টোটাল হয়নি, বাচ্চা কাচ্চা নয়, সাংসারিক জীবন তার নেই, তাই 19-20 সালের পর থেকে এই গ্রামেই থাকে। এই যে হঠাৎ করে যে এসআইআরের একটা মানুষকে যে ভয় ভীতি যে শুরু করে দিল, কেন এসআইআরটা বিগত দিনে হয়েছে, মানুষ এইভাবে মানে একটা ভীত সন্ত্রস্ত তারা কিন্তু কখনো হয়নি, কারণ খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, এটা আতঙ্কে একটা তিনি কিন্তু আজকে ভোরবেলা সুসাইডটা করেছেন। এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক।